এলার সামনে আজকে কিন্তু পুরো রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে। ওই মৈনাক স্যারের মা, সে যে খুনি দেবজ্যোতি সেনের স্ত্রীকে খুন করেছে, মানে গোরার মাকে খুন করেছে, এবং নিজের হাজব্যান্ডকেও কিন্তু ওই মৈনাক স্যারের মায় কিন্তু নিজে খুন করেছে। পুরো বিষয়টা জানার পরে এলার মধ্যে কি প্রতিক্রিয়া ঘটলো এবং কিভাবে সে জানতে পারলো পুরো প্রসেসিংটা। সেই মন্দিরে আজকে নেড়াপোড়া পুজোর দিনকে সে মন্দিরে যখন পুজো দিতে গিয়েছিল, তখনই সেখানকার একটা ভীষণ হিমালয় থেকে আসা সেই দেবত্তা মানুষের সুবিসাধকের কাছেই কিন্তু, সেই পুরোহিতের কাছেই কিন্তু পুরো বিষয়টা জানতে পেরেছে। তাহলে কি ঘটেছে পুরো বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব খুব সংক্ষিপ্তভাবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছিলাম যে গোরা তার বাবাকে প্রচণ্ড রকমভাবে দোষারোপ করতে শুরু করে দেয় যে আমার মাসিকে বিয়ে করবে বলে আমার বাবা আমার মাকে মেরে ফেলেছে। কিন্তু এলা বিশ্বাস করতে পারছে না, তাই এলা বলতে লাগে আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এরকমটা উনি করতে পারেন না। কিন্তু গোরা সেখান থেকে একেবারে কোনো অ্যাকশান রিয়াকশান না দিয়ে বলতে লাগে আমি কোনো পুজোয় যেতে পারবো না, এই বলে সেখান থেকে সে চলে যায়। তখন সেখানে এলা বলতে লাগে না মিস্টার সেন, আপনার সঙ্গে 6 মাস থাকার মধ্যেই আমি আপনাকে পুরোপুরি সুস্থ করে তুলবো, স্বাভাবিক করে তুলবো, ভালোবাসার প্রতি আপনার আবার ভালোবাসা মনের মধ্যে জন্মাবো, তার জন্য আমাকে যা যা করতে হয় আমাকে তাই করতে হবে। এদিকে মন্দিরে গিয়েছে, মন্দিরে পুজো দিতে গিয়েছে এলা এবং ঐশী, তার সঙ্গে কিন্তু ছোটো মা গিয়েছে এবং গিয়েছে কি সুতপা। তারা কিন্তু সবাই যখন মন্দিরে গিয়েছে তখন সুতপা বলতে লাগে আজকে নেড়াপোড়া পুজোটা কিন্তু আমাদের আজকের এই মন্দিরে দেওয়া হয়, এখানে কিন্তু খুব জাগ্রত মা রয়েছে এবং এলাকে বেশি প্রায়োরিটি দিতে থাকে, বেশি প্রাধান্য দিতে থাকে। এলা তুমি কিন্তু ভালো করে বুঝে নেবে, এই করবে সেই করে। পুরোহিতকে দেখেও বলতে লাগে এটা আমার বাড়ির বড় বৌমা। তখন ঐশী সেখানে ঝটকার মতো মারে, বলতে লাগে আমাকে তাহলে গ্রামের মধ্যে কি করতে নিয়ে এসছেন, আমার শরীরের চামড়ায় ট্যান পড়ে যাচ্ছে, এই বলে বিভিন্ন সিন ক্রিয়েট করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন সেখানে ছোটো মা বলতে লাগে আসলে এই বিষয়টা না, এই এলা তোমার এই বোনটা না বড্ড বেশি বক 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 করে। তো যাই হোক সবাই মিলে সেখান থেকে মিটিয়ে সিটিয়ে নিয়ে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মন্দিরে গিয়ে দেখতে পাচ্ছি যখন সবাই পুজো দিতে ব্যস্ত হয়ে রয়েছে, এদিকে তখন ছোটো মা অর্থাৎ কাকিমা সে কিন্তু প্রচণ্ড রকমভাবে কিন্তু মানে ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে, ঠাকুর আমার মেয়েটা একটা ভুল মানুষকে বিয়ে করেছে, ওর জীবন থেকে ওই ভুল মানুষটাকে তুমি দূর করে ওকে আবার সুন্দর মানুষে রূপান্তরিত করো। এমন সময় দেখতে পাচ্ছি সুতপাও কিন্তু পুরো বিষয়টা প্রসেসিংটা বুঝতে পারে। এদিকে এলা সে কিন্তু মনে মনে ভাবতে লাগে না আমাকে যে কোনোভাবে এদিকে মিস্টার সেন কি বললো, যে মিস্টার সেন কি বললো দেবজ্যোতি সেন মানে বাবার মতো রকম একটা মাটির মানুষ, সে কিন্তু তার স্ত্রীকে খুন করেছে। এদিকে মৈনাক স্যারও বলছে যে তার বাবাকে খুন করেছে এই দেবজ্যোতি সেন। তাহলে পুরো বিষয়টা কীভাবে ঘটছে, না বাবার মতো এরকম একটা মানুষ কখনো এরকম কাজ করতে পারে না, মাটির মানুষ আমি বাবাকে চিনি, তাহলে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে, সেই রহস্যের বেড়াজাল আমাকে কোনো রকমভাবে ভাঙতেই হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি লুকিয়ে লুকিয়ে ঘোমটা মুড়ি দিয়ে কিন্তু সে পুরোহিতের কাছে চলে এসছে মৈনাক স্যারের মা। আর সেই পুরোহিত দেখা মাত্রই সে কিন্তু প্রচণ্ড চিৎকার করে ওঠে, হুঙ্কার করে ওঠে। আর তখনই এরা সেখান দিয়ে যাচ্ছিল, সে সেদিকে যেই না তাকিয়েছে মৈনাক স্যারের মা অন্যদিকে তাকিয়েছে। তার পরবর্তী মুহূর্তেই দেখতে পাচ্ছি যে এলা সেখান থেকে সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে পুরোহিতটা প্রচণ্ড বকবক করতে লাগে খুনি কোথাকার, তুই আমার কাছে আসার সাহস পাস কি করে, শুধু তুই আমাকে একটা উপকার করেছিলিস তাই জন্য তোকে আমি আসার অনুমতি দিয়েছি, এই বলে যা নয় তাই করে বলতে শুরু করে দেয়। আর এদিকে মানে নীরা সে কিন্তু ওই জামা কাপড় ডেলিভারি করতে যাচ্ছিল, হঠাৎ করে একটা লোক তাকে ধাক্কা মেরে সামনের দিকে চলে যায়। তখন নীরা প্রচণ্ড চিৎকার করতে লাগে আরে কী এরকম, কী বাবার মশাই আমার শাড়িগুলো ফেলে দিলেন, কী ব্যাপার একটু শাড়িগুলো তুলতে হেল্প করলে না। এমন সময় সেখানে মিস্টার মুখার্জি চলে আসেন, মুখার্জি সে বলতে লাগে বাবা আরে তুমি। তখন সেখানে নীরা বলতে লাগে ও আচ্ছা আচ্ছা আপনি সেই মিস্টার মুখার্জি না, বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের বাড়িতে আমার এই অর্ডার করতে ছিল। তখন বলতে লাগে ও আচ্ছা ঠিক আছে তুমি এসো অর্ডারটা নিয়ে নিচ্ছি, এই বলে সামনের দিকে ট্রেনে নিয়ে গিয়ে নীরার সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগে। আরে তোমার অর্ডারের দাম কত, নীরা বলতে লাগে 14,000 কত একটা টাকা। তখন বলতে লাগে 14,000 কেন, তুমি কষ্ট করে এসো তোমাকে 40,000 টাকা দেবো, এই বলে তার সঙ্গে যা নয় তা করে কথা বলতে লাগে চলো ঘরের মধ্যে যে তোমাকে একটু আত্মীয় আদর করি তারপরে তোমাকে ছাড়বো। তখন নীরা বলতে লাগে আমার গায়ে থেকে আমার শরীর থেকে হাত স্পর্শ করবেন না। কিন্তু মানে মিস্টার মুখার্জি জোর করে তার শরীরটাকে স্পর্শ করে, আর তখনই নীরা তার গালে একটা চড় কষিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নীরার সঙ্গে যখন এরকম অসভ্যতামি করছে, বদমাইশি করছে, তখন সেখানে নিচে তাকে দেখতে পাচ্ছি মৈনাক সে কিন্তু প্রচণ্ড আনন্দে আত্মহারা হয়ে উঠেছে যে এলা তুমি আমার পথের কাঁটা হয়েছিলে তাই না, তোমার জীবন থেকে এবার আস্তে আস্তে সমস্ত কাঁটাগুলোকে আমি পার করে দেবো, তোমাকে কি ক্ষতি করবো সেটা একমাত্র আমার মন জানে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এরা যখন তার মায়ের কাছে গিয়ে মানে সুতপার কাছে গিয়ে বলতে লাগে মা আমাকে একটা কথা আজকে আপনাকে বলতেই হবে, এই যে মানে আপনার বোন বড় বোন এবং মিস্টার গুরাসিনের মা কি করে মারা গেলেন সে বিষয়টা আমাকে জানতেই হবে, আমাকে বলতেই হবে। তখন সেখানে সুতপা বলতে লাগে কেন তুমি এসব কথাগুলো এখন আজকে জানতে চাইছো কেন। তখন সেখানে এরা বলতে লাগে না আমার কিছু রহস্য ভেদ করার জন্য আমার এই বিষয়টা জানা অত্যন্ত প্রয়োজন আছে। তখন সেখানে সুতপা বলতে লাগে আসলে মনিক স্যারের বাবা তো খুব ভালো মানুষ ছিলেন এবং আমার দিদিও কিন্তু খুব ভালো ছিলেন, কিন্তু একটা অ্যাক্সিডেন্টভাবে কীভাবে ঘটে গিয়েছে গোড়ার মধ্যে থেকে সেই বিষয়টা আজও একটা রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে। এদিকে তখন মৈনাক স্যারের মা পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ বলতে শুরু করে দেয় কীভাবে কী করেছিল, কী হয়েছিল, সে তার ছেলেকে কোন
পথে পরিচালিত করেছে ওই মিস্টার মানে সেন পরিবারের থেকে সমস্ত কিছু এখতিয়ার করার জন্য সে মৈনাককে কীভাবে রেডি করেছে পুরো বিষয়টা বলতে শুরু করে দিয়েছে। তখন সেখানে পুরোহিত প্রচণ্ড রেগে যায়, বলতে লাগে খুনি কোথাকার তুই এখান থেকে আমার সামনে থেকে চলে যা। কিন্তু মৈনাক সাহের মা বিভিন্ন রকমের মন্তব্য করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন মিস্টার মুখার্জি বলতে লাগে তোমাকে আমি এমন শাস্তি দেবো যাতে তোমরা আমার পথের কাঁটা হতে পারবে না। এই বলে কিন্তু নীরাকে যা নয় তাই করে শাসন করতে শুরু করে দেয়। নীরা তখন কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। মানে মিস্টার মুখার্জি তার উপরে যেভাবে টর্চার করছে এবং তাকে তার মানে ইজ্জত নিয়ে তার সম্মান নিয়ে যেভাবে মানহানি করতে চাইছে, তখন নীরার হাতে ছিল একটা ইঞ্জেকশন। সেই ইঞ্জেকশনটা দ্রুত গতিতে একেবারে ওই মিস্টার মুখার্জির গলাতে ফুটিয়ে দেয়। আর কি করব মানে ঘাড়ে ফুটিয়ে দেয়, আর দ্রুত সে বাইরে নেমে আসে। তখন সিকিউরিটি গার্ড তাদেরকে ধাওয়া করতে ব্যস্ত হয়ে পড়ে। আর ধাওয়া করতে করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নীরা যেই না দৌড়ে যাচ্ছিল, হঠাৎ করে কিন্তু সে ওই রেমুর সঙ্গে ধাক্কা মারে এবং রেমু তাকে টেনে নিয়ে আবার সামনের দিকে দৌড়ে চলে যায় এবং তার গালটায় চেপে ধরে বলতে লাগে চুপ করো। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মৈনাক সাহের মা পুরো বিষয়টা বলছে যে সে যখন তার মানে দেবজ্যোতি সেনকে মৈনাক সাহের মা খুব ভালোবাসতো, সেই দেবজ্যোতি সেনকে ভালোবাসতো, কিন্তু দেবজ্যোতি সেন কী করলো, তাকে একটা ম্যানেজারের সঙ্গে বিয়ে দিয়ে দিল। সেই ম্যানেজারের সঙ্গে বিয়ে দিল, সেখানে অপহরণের দিন সে ভালোভাবে কাটাতে পারছিল না এবং সে নিজের সামনে দেখতে পাচ্ছে তার প্রাক্তন প্রেমিকা সে নিজের সামনে অন্য একজনের সঙ্গে ভালোভাবে সুখে সংসার করছে। তাই সহ্য হয়নি, তাই যে গ্যাসের ঘরে চলে গিয়েছিল এবং গ্যাসটাকে পুরোটা অন করে দিয়ে সুইচগুলো অফ করে সেখান থেকে চলে এসেছিল। তার পরবর্তী মুহূর্তে গোরার মা সেই কিচেনের মধ্যে যেই না প্রবেশ করেছিল, হঠাৎ করে কিন্তু যেই না সুইচটা অন করেছে সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে ব্লাস্ট করে সব কিছু একেবারে মানে ধূলিসাৎ হয়ে গেছে এবং মানে গোরার মা সেখানে মারা গিয়েছিল। তখন সেখানে এই বিষয়টা যখন শুনতে লাগে, এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তখন এরা বলতে লাগে ঠিক আছে আমি নাই বুঝলাম যে মানে মিস্টার সেনের মা কী করে মারা গেলেন সেটা নাই রহস্যের মধ্যে, কিন্তু একই ঘটনা আরেকটা বিষয় যে মৈনাক সেনের বাবা কী করে মারা গেলেন, দেবজ্যোতি সাহেব তো রকম কাজ করতে পারেন না, কিন্তু এর সততা কি? তখন সেখানে শ্রুতবা বলতে লাগে এটাও আমাদের একটা রহস্যের বিষয়, একটা সন্দেহের বিষয়ের মধ্যে রয়েছে, সেটা কি হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। তখন সেখানে ওইদিকে দেখতে পাচ্ছি যে মৈনাক সাহের মা বলতে লাগে হ্যাঁ আমি যে ওই ঘর থেকে লুকিয়ে বাইরে চলে এসেছিলাম সেটা আমার স্বামী জানতে পেরেছিল, তাই ও যদি মুখ খোলে সমস্ত কিছু বেকার হয়ে যাবে, আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া নষ্ট হয়ে যাবে, তাই আমি একদিন রাত্রে ওকেও আমি শেষ করে দিলাম, ওকে আমি মেরে ফেললাম। তখন সেখানে প্রচণ্ড রেগে যায়, যা পাপী কোথাকার তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তুই নিজে হাতে দুটো খুন করেছিস, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তোর ওই পাপের ঘোড়া পূর্ণ করতে কেউ কিন্তু আসছে। এমন সময় সেখানে সামনের দিকে তাকিয়ে দেখে সেখানে এলা চলে আসে। এলাকে দেখে কিন্তু সে প্রচণ্ড চিৎকার করে ওঠে আর এলাও কিন্তু মৈনাক সাহের মাকে দেখে প্রচণ্ড রকমভাবে আত্মঘাতী হয়। সে কি করবে সে নিজেও কিন্তু কিছু বুঝতে পারছে না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। বন্ধুরা, এই পরবর্তী পর্বে এলা কি পারবে এই সমস্ত খুনের সমস্ত জড়লাকে ছাড়িয়ে মানে মৈনাক সাহের মানে কি বলবো মিস্টার সেনের মনে মানে গোরার মনে আবারও নতুন ভালোবাসার জন্ম দিতে? কি হতে পারে অবশ্যই কমেন্টে জানিও।